সো হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। অনেক দিন পরে ওয়েলকাম একটা বড় ভিডিওতে, একটা লং ভিডিওতে। আসলে আমি বর্তমানে মেবি অনেক লেজি হয়ে গেছি। ভিডিও এডিট করতে নিলে আমার মত এসে যায়। ইয়েস হ্যাঁ, ঠিক ধরছো। এই জন্যই আমি একটা ভিডিও এতদিন পরে আপলোড করছি। আসলে আমি এখন এডিটিং করছি, আমি তো এখন আপলোড করিনি। সো আজাইরা বকবক বাদ দিয়ে চলে আসা যাক ভিডিওতে। আসলে এই ভিডিওটা হলো আমি বাসা থেকে মেসে গিয়েছি অ্যান্ড মেস থেকে আবার বাসায় চলে এসেছি। হ্যাঁ, আমি অনেক বাসা থেকে মেসে জার্নি করেছি। আই নো, আমার অনেকবার বাসায় আসা হয়েছে অ্যান্ড বিলিভ মি, আমি এখনও বাসায় বসে আছি। তো বাসে আমার পাশে একটা পিচ্চি বাবু বসেছিল। সে আমার সাথে এত খেলাধুলো করছিল, মানে আমাকে তার এত পছন্দ হয়েছিল। আসলে আমি যেখানেই যাই আমাকে বাবুরা অনেক পছন্দ করে, এটা আসলে একটা ব্লেসিং, যেটা সত্য কথা। আর আমার সাথেও এত সুন্দর করে খেলছিল, মাশাআল্লাহ। তোমাদের কার কার সাথে এমনটা হয়? সত্য আমার এইসব বিষয়ে মনে হয় যে দুনিয়াটা হয়তো অনেক বেশি ভালোবাসার জায়গা। মানে আমি চিনি না জানি না এমন কিছু মানুষের প্রতিও এত ভালো ভালো মুহূর্ত স্পেন্ড হয়ে যায় যে আল্লাহর শুকরিয়া না করে আসলে থাকা দায় হয়ে যায়। আর আরেকটা বিষয়, এই আপুটার বোরকার সাথে আমার বোরকা একদম ম্যাচ হয়ে গিয়েছিল বলা যায়। তো ম্যাচে আসার পরে এত সুন্দর বৃষ্টি হচ্ছিল, সুবহানাল্লাহ। আর আমার এত বেশি বৃষ্টি পছন্দ, আমি তো শুধু বৃষ্টিই দেখতেছিলাম সারাক্ষণ। আর এই যে বৃষ্টি হলে তো আমাকে একটু আধটু বৃষ্টির স্ন্যাপ আর ছবি নিতেই হবে, ভিডিও নিতেই হবে, কারণ আমি অনেক বেশি পছন্দ করি বৃষ্টি। আমার আসলে বৃষ্টি অনেক বেশি ভালো লাগে। এর কারণ হলো আমার বৃষ্টি আসার আগেও ভালো লাগে, বৃষ্টির সময়ও ভালো লাগে, আর বৃষ্টির পরেও আমার অনেক ভালো লাগে। মানে মনে হয় যে প্রকৃতি মনে হয় একটা নতুন রং ফিরে পেয়েছে নিজের। আমার সব কিছু শুধু তাকিয়ে থেকে দেখতে ইচ্ছে হয়। আর তারপরে আমরা এমনিতেই একটু মার্কেটে গিয়েছিলাম, তেমন কিছু করতে না, এমনিতেই। আর তারপরে আমরা চলে এসেছিলাম অ্যান্ড জাস্ট এমনিতেই রাত্রে জাস্ট চা বিস্কিট। তোমরা তো সবাই জানো যে আমি শুধু ম্যাচে চা বিস্কিটই খেয়ে থাকি, বলা যায় এইভাবে বললেও আসলে ভুল হবে না। অ্যান্ড অবভিয়াসলি আমি সকালে উঠে চলে গিয়েছিলাম কলেজ। আর কলেজে যেয়ে সেদিন আসলে তেমন আমার একটু বোরিং ফিল হচ্ছিলো, তাই আমি এমনি বসে, দেখো আমি কত সুন্দর মেহেদি নিয়েছি, সেটা স্ন্যাপ নিচ্ছিলাম। আসলে এই মেহেদিটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, স্পেশালি মেহেদিটার রং আর এই লেখাটা দেখে আই এম অবসেসড উইথ ইট। মানে আমার এটা এত বেশি ভালো লেগেছে, সত্য কথা বলতে আমার এটা অনেক বেশি ভালো লেগেছে। আর এই যে আমি ছোটোখাটো স্ন্যাপ নিচ্ছিলাম জাস্ট এমনি, আমি তো একদম সিরিয়াসলি কিছু দেখলেই সেটা ভিডিও করতে শুরু করে দিই। আর এই যে এত সুন্দর গাছ, মানে আই জাস্ট লাভ উইথ ইট। আর তারপরে আমি রুমে চলে আসি। আর এই প্রচণ্ড গরমে আমি তাড়াতাড়ি রুমে এসে আগে কিছু একটা ঠান্ডা কিছু খেয়ে নেই। আর বিকেলে আমরা চটপটি খেতে চলে গিয়েছিলাম, আর এটা বেশ ভালো ছিল। আসলে আমরা পদ্মার পাড়ে গিয়েছিলাম আর এই চটপটিটা আমার কাছে বেশ ভালোই লেগেছে, আনএক্সপেক্টেডলি ভালো ছিল। আর আমি যেখানে যাই ফুলের ভিডিও তো আমাকে করতেই হবে, এটা আমার সবচেয়ে পছন্দের একটা কাজ। আর এই যে আমি এই আবল তাবল খেয়ে বেঁচেছিলাম ভাই, আর এইগুলো আমার এত বেশি ভালো লাগছিল। আমি আবার কলেজ গিয়েছিলাম, এর মধ্যে অনেক কিছু হয়ে গিয়েছিল। আর এই সন্ধ্যার সময় এই যে পতাকাটা, এটা এত বেশি ভালো লাগছিল আমার কাছে। সো আমি জাস্ট এটা ক্যাপচার করে নিয়েছি। মানে আমি তোমাদেরকে কি রুটিন দেখাবো। আমার রুটিন হলো কলেজ যাওয়া, সেখান থেকে ফিরে আসা, তারপরে একটু রান্নাবাড়ি করা, খাওয়া দাওয়া করা, বিকেলবেলা একটু ছাদে যাওয়া, আর তারপর একটু ফ্রেশ হওয়া, হ্যাঁ পড়তে বসা, আবার সকালে উঠে কলেজ যাওয়া, আমার এটাই কাজ। কিন্তু আমি তারপরে গিয়েছিলাম সকালবেলা হসপিটালে। আর হসপিটালে আমার এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল সত্যি কথা বলতে, সরকারি হসপিটালে। আর হসপিটাল থেকে আসার সময় কে রান্না করবে, তাই আমরা কিছু খাওয়া দাওয়া করে এসেছিলাম। আর সত্য বলতে এই রেস্টুরেন্টের খাবার আমার অনেক বেশি ভালো লাগে। আর তারপরে আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আর সত্য কথা বলতে আজকে আমার আব্বু আমার সাথে দেখা করতে এসেছিল। মানে বুঝতে পারছো, আমি শুধু বাসায় যাই, বাসা থেকে আসি, আবার প্যারেন্টসকেও দেখা করতে চলে আসি, এসবই। আর আব্বু কিন্তু মনে রেখেছে যে আমার এই চিপসটা অনেক পছন্দ, আর এই সময় অনেক ভালো লাগে, তাই না, যখন সবাই মনে রাখে। আর এই যে বৃষ্টি হচ্ছে আর সবাই বৃষ্টিতে খেলাধুলো করছে, এটা আলাদাই একটা ব্যাপার ছিল। আর আব্বু এসেছিল, তাই আমরা আব্বুর সাথে গিয়েছিলাম ঘুরতে। আর এই যে আমি বললাম না, যেখানে ফুল দেখি আমি সেখানে ফুলের ছবি তুলতে শুরু করি, হ্যাঁ এটাই আমি। আর তাই হোক, তারপরে আমি ফুল পছন্দ করি, তাই হয়তো আল্লাহ আমার
এতগুলো ফুলের সাথে দেখা করায়। আমি যেখানেই যাই সেখানে এত সুন্দর সুন্দর ফুল আমার জন্য ওয়েট করে। দেখো এই ফুলটার ভেরিয়েন্ট দেখে আমি জাস্ট মানে সুবহানাল্লাহ, এত সুন্দর ছিল এটা। আমি যদি কখনো কাঠগোলাপ গাছ লাগাই হয়তো এই ভেরিয়েন্টটাই লাগাবো। আর তারপরে আমরা আব্বুর সাথে একটু খাওয়া দাওয়া করতে চলে গিয়েছিলাম। আসলে তোমরা হয়তো বলবে যে আমি সবসময় এই হোটেলেই কেন যাই। আসলে এটা অনেক আমার পছন্দের একটা জায়গা, কারণ আমি যখন ছোট ছিলাম তখন আমার আব্বু আমাকে এই হোটেলটাতেই বারবার নিয়ে আসতো। তো এই হোটেলের খাবার সেজন্য আমার অনেক পছন্দ হয়ে গেছে, তাই আমি যখনই এদিকে আসি তখনই এখানে একবার দুইবার আসি। তো আমরা এখানে বেসিক কিছু খাওয়া দাওয়া করেছিলাম, কারণ আমরা গিয়েছিলাম আপুর বাসায়, তো আমরা সেখানে খাওয়া দাওয়া করেছি অলরেডি। আর এই যে এইটা হলো, আমার এই চাটা অনেক বেশি পছন্দ। আর এটা হলো আমরা মার্কেট করতে গিয়েছিলাম, আর মার্কেট করতে করতে আমাদের অনেক বেশি না, একটু রাত হয়ে গিয়েছিল। তো রাত্রের শহরটা এত বেশি সুন্দর ছিল। আর এখানে এই ফুলগুলো বারবার দেখাচ্ছিল আপু আমাকে যে দেখো কত সুন্দর ফুল। আর এই ফুলটা আমার আব্বু আমাকে গিফট করেছে। আমাকে বলতে আমার বড় আপুকে গিফট করেছে, মানে আমাকেই গিফট করা হলো, তাই না? তো আমার টুকি মার্কেট শেষে আমরা আবার আপুর বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। আর মাঝে মধ্যে আমার মনে হয় যে জগতের সকল ফুলের সাথে আমার দেখা হোক, কারণ আমার ফুল এতই বেশি ভালো লাগে। তো আমি কিছু উল্টাপাল্টা খাবার দাবার কিনে নিয়ে চলে যাচ্ছিলাম। আর এখানে আমি ফুল দেখতে 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 একদম শেষ, কারণ আমার এত বেশি ভালো লাগছিল ফুলটা দেখতে। আর আপুর বাসায় গিয়ে কিন্তু অনেক মজা করেছি, কিন্তু আমি তো খুবই আনকমফোর্টেবল অ্যান্ড শাই, সেজন্য আমি ভিডিও কিছু করিনি। আর তারপরে আবার চলে এসেছি। আর হ্যাঁ, আমি আবার আরেকটা আপুর বাসায় গিয়েছিলাম, কিন্তু আব্বু চলে গিয়েছিল, কারণ আমার একটা মামা বাবুর জন্মদিন ছিল, তো আমরা সেজন্য গিয়েছিলাম। আর একে একটা আমরা নিয়ে গিয়েছিলাম রাত্রে কাটিং করার জন্য। আর আমরা এখানে অনেক বেশি মজা করেছি। আমি যখনই কোনো ছোট বাবুদের সাথে মিশি আমার মনে হয় ওটা আমার লাইফের বেস্ট টাইম যায়। আমার ছোট বাবুদের সাথে মিশতে অনেক বেশি ভালো লাগে। আর একটু আমার চেয়ে যারা অনেক বেশি বয়স্ক তাদের সাথেও আমার আসলে মিশতে অনেক বেশি ভালো লাগে। আমার এই দুইটা বিষয় অনেক বেশি পছন্দ। আর হ্যাঁ, আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু আমরা ওইভাবে চকলেটগুলো উঠিয়ে খেতাম, এটার প্রতি আলাদাই একটা অবসেশন ছিল আমাদের। আর আমি সিরিয়াসলি কিছুই আর ভিডিও করিনি। আর এটা হলো বিকেলবেলাতে একটা তার বন্ধুদের সাথে একটা সময় সে স্পেন্ড করতে চেয়েছিল, তো সেই সময় আনা হয়েছিল কেক। আর আপু অনেক কিছু রান্নাও করেছিল, তো এখানেও আমাদের অনেক বেশি ভালো সময় কেটেছে। আর তারপরে আমার বাড়ি আসার আবার সময় হয়ে গেল। আর এই যে আমি টিকিট কেটে নিয়েছি। আর প্রথমবার যেহেতু আমি বাসায় যাচ্ছিলাম, বলা যায় মানে এমনিতেই জাস্ট একটা কাজ ছিল, সেই জন্য আমি বাসায় আসছিলাম। আর এই যে আমি বললাম না যে আমি যেমন বৃষ্টি ফুল এদের ভালোবাসি, তেমন বৃষ্টি আর ফুলও আমাকে অনেক বেশি ভালোবাসে। আমি যেখানেই যাই আমার বৃষ্টি ফুলের সাথে দেখা হয়ে যায়, তাই বৃষ্টি হচ্ছিল অনেক বেশি। আর এই তো তারপরে বৃষ্টি দেখতে দেখতে বাসায় চলে আসলাম। আর এসে দেখি আমার ছোটো বোন আমার জন্য সামোসা নিয়ে এসেছে, কারণ ওর স্কুলের পাশের সামোসা আমার অনেক বেশি পছন্দ, তাই ও নিয়ে এসে রেখেছিল। আর তারপরে আমরা কেক কাটিং করলাম। আর তারপরে এই যে সিম্বুর সাথে দেখা হয়ে গেল। আর ও তো নিজেকে সবসময় নিজের স্কিন কেয়ারে সবসময় ব্যস্ত থাকে। আর আমাদের বাসার পাশে এত সুন্দর রঙ্গন ফুল ফুটেছিল, মানে সুবহানাল্লাহ, এত বেশি সুন্দর কিভাবে বলবো। আর আমি যাওয়ার পরে থেকে শুধু বাতাস আর বৃষ্টি, এই তো। আর সন্ধ্যার সময় আকাশটা এত বেশি রঙিন ছিল, আর সেই সাথে পানিও এমন দেখাচ্ছিল। আর বাসায় আসা মানেই হলো গরমের কালে শুধু গ্রীষ্মকালীন ফল ফ্রুটস খাওয়া। আর এই তো আমাদের বাসায় এত সুন্দর জবা ফুটেছিল। আর আমি এই তো করে নিলাম, টপ মেক করে নিলাম। আর টপ মেক করতে করতে চলে আসলো বৃষ্টি। আর আমার বৃষ্টি দেখতে তো খুবই ভালো লাগে। আর এই ভিডিওতে মেবি আমি অনেক বেশি বৃষ্টি দেখাচ্ছি, কারণ অবভিয়াসলি অনেক বেশি বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি তো কার পছন্দ না, সবারই পছন্দ আমার মনে হয়। আচ্ছা, সো এখানে আমি এত বেশি আর বলে ফেলেছি। আই এম সো সরি ফর দ্যাট, বাট ইটস ওকে কাইন্ডা। এখন হয়ে গিয়েছিল বিকাল। আর বিকেলে আমার ছোটো বোন বলছিল কিছু তো একটা বানিয়ে দিয়ে দাও, তুমি তো চলেই যাবে। তো তখন আমি ভাবলাম যে ঠিক আছে মোগলাই বানিয়ে ফেলি, কারণ এটা বানানো অনেক ইজি, তাই না? আর মোগলাই বানানো কে না পারে। জাস্ট রুটি বলতে পরোটা বেলা, আর তার মধ্যে খুবই বেসিক কিছু দিয়ে দাও, ডিম ভাজি করতে যা লাগে। অ্যান্ড তারপরে ভাইজে কাটে ফেটে খায় ফেলো। আর আম্মু আমাকে আসার সময় তেল পিঠে ভেজে দিচ্ছিল, কারণ বলছিল যে এটা নিয়ে যায় খেও আর সবাইকে দিও। তো আম্মুর তিল পিঠা ভাজিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। সো আমি তেল পিঠে নিয়ে আজকের মতো চলে যাই, আর এখান থেকেও চলে যাই, কি বলো? আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস লং ভিডিও।